আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার এক সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করেছে 1.4 অনুশীলনী 1.4-এর 23 পৃষ্ঠা 7 নাম্বার সরল করো। এর মধ্যে ঘ নাম্বার অঙ্কটি আমি করাইনি, ক খ করিয়েছিলাম, গ আপনাদের জন্য ছেড়ে দিয়েছিলাম যেন আপনারা ট্রাই করে দেখেন করতে পারেন কিনা। কিন্তু সাবস্ক্রাইবার রিকোয়েস্ট করেছে গ নাম্বারটা আবার করে দেওয়ার জন্য। হয়তো তার কোনো সমস্যা, আমি যেহেতু কথা দিয়েছিলাম যে কোনো সমস্যা কমেন্টে জানালে আমি সমাধান করার চেষ্টা করব। তার জন্য আমি ভিডিওটি অবশ্যই করছি আপনাদের কথা রাখার জন্য। আপনারাও আমার কথা রাখবেন, আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে মানুষের কাছে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটি সম্পর্কে আপনার প্রিয় বন্ধুকেও জানিয়ে দিবেন। এবার চলুন অঙ্কেতে যাই। এটা একটা ভগ্নাংশ, দেখো এটা মিশ্র ভগ্নাংশ, এটাও একটা ভগ্নাংশ, দেখো মাঝখানে বিয়োগ চিহ্ন, এটা একটা অংশ মানে রাশি, পূর্ণ সংখ্যা। তো এটা একটা রাশি, প্রতিটা কি আলাদা আলাদা একটা রাশি, একটা চিহ্ন দ্বারা একটা রাশিকে আলাদা করা হয়, ঠিক আছে? তো এখানে দেখো সবগুলো ভগ্নাংশগুলো মিশ্র ভগ্নাংশ। তো মিশ্র ভগ্নাংশগুলোকে আমরা অঙ্ক করার সময় সবসময় মিশ্র থাকলে আমরা অপকৃত ভগ্নাংশ করে নিই, আর যখনই ফলাফলের শেষ দিক দিয়ে দেখা যায় অপকৃত ভগ্নাংশ, তখন আবার আমরা মিশ্র ভগ্নাংশের রূপ দিয়ে নিই। আমি এই অঙ্কটিকে দুইটি নিয়মে করব, তোমরা অবশ্যই দুটি নিয়মই দেখবে, যে নিয়মটি ভালো লাগবে ওই নিয়মটি ফলো করবে। হর আর পূর্ণসংখ্যা একসাথে গুণ, 2 আর 2 একসাথে গুণ, 2 দুগুণে 4, উপরে 1 যোগ করে কত হলো 5, 5 কি উপরে বসাবো আর নিচে 2 যা আছে তা, হর যা আছে তাই লিখে দেব। তো আবার মাঝখানে বিয়োগ চিহ্ন, তো এই 4 আর 5 একসাথে গুণ করে 4 5 20, 20 আর উপরে 3, এই 20-এর সাথে কি যোগ করে 20 আর 3 একসাথে যোগ করে 23, 23 লিখবো উপরে, লবের স্থানে যোগফল লিখবো, আর হর নিচে 5 আছে 5 লিখে দেব। বিয়োগ এখানে পূর্ণ সংখ্যা যা আছে তা লিখে দিলাম, মানে আমরা এর পরিবর্তন এলিনে করলাম না। তো এবার দেখো এখানে 15 আর 17 একসাথে কি গুণ, পূর্ণ সংখ্যা আর হর একসাথে গুণ, তো আমরা গুণ করি। 5 7 35, 35-এর 5 হাতে রইল 3, 5 একে 5, 5 আর 3 8, গুণ 7 একে 7, 1 একে 1। এবার যোগ করে দিই, 5-এর 5, 7 আর 8 15, 15-এর 5 হাতে 1, 1 আর 1 2। তো এবার এই কি 255, এটার সাথে এই 7 কি হবে যোগ, এটার সাথে গুণ করে গুণফল, এটা গুণফলের সাথে এই 7 যোগ করে দেই। 5 আর 7 একসাথে কত 12, 12-এর 2 আর হাতে রইল 1, 5 আর 1 6 আর 2-এর 2, 262। তো উপরে লবের স্থানে 262 আর হর কি 15 আছে, 15-এর 15। এবার আমি দেখো এই সবগুলোকে আমি সরল মানে ভগ্নাংশের যোগ বিয়োগ সরল আমরা যেভাবে করি ওই নিয়ম অনুযায়ী করবো, হরগুলোর লসাগু করব। তো এটার হর 2 5, কিন্তু 11-র দেখো এখানে এটা পূর্ণ সংখ্যা, এর হর নেই, তো আমরা এর হর মনে মনে 1 ধরে নিতে পারি, তাই না? তো আমি এই লাইনটা ইচ্ছে করলে এভাবে লিখে সাজিয়ে নিতে পারি, না লিখে আমি ডাইরেক্ট করে ফেললেও পারি, হর মনে মনে ধরে নিয়েও করে ফেলতে পারি। তা আমি সাজিয়ে নিলে কি যারা একটু দুর্বল, বেসিক জিনিসটাও জানে না, তাদের জন্য অনেক সুবিধা হয়। তো দেখো উপরে 262, নিচে 15। অনেক শিক্ষার্থী আছে যারা বেসিক বিষয়গুলো জানে না, পঞ্চম শ্রেণীতে এই অঙ্কগুলো করেনি, তারা হয়তো তাদের জন্য একটু ভেঙে যদি বুঝিয়ে দেওয়া হয় তারা খুব ভালোভাবে বুঝতে পারে। তো হরগুলোর আমি কি করব, লসাগু করব। আমি হরগুলোর লসাগু করি, এখানে 2 হর কি আর 5 1 15, নিচের সবগুলো কি হর, এই সবগুলো একসাথে লিখে লসাগু করব। লসাগু ও গসাগু যারা করতে পারো না তাদের জন্য উপরে স্ক্রিনে একটি ভিডিও দেওয়া আছে, ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে লসাগু গসাগুর নিয়মগুলো সহজভাবে শিখে আসতে পারো। এখানে 5 দিয়ে ভাগ যাচ্ছে, যাকে ভাগ যায় না তাকে যেভাবে আছে এভাবে লিখে দিব, আর যাকে ভাগ যায় তাকেই ভাগ করব। 2কে ভাগ যায় না লিখে দিয়েছি, 5কে ভাগ যায়, 5 একে 5, 1কে যায় না লিখে দিয়েছি, 3 5 15। এবার এই বাইরের সবগুলো সংখ্যা একসাথে গুণ, 3 একে 3, 3 একে 3, 3 দুগুণে 6, 5 6 30, গুণ করে সবগুলো গুণফল কত হয়েছে 30। এই 30 দ্বারা এই উপরে হর আছে যে 2, 2কে ভাগ করব, 30 দ্বারা 2কে ভাগ করলে 15 দুগুণে 30,
তোমরা আলাদাভাবে ভাগ করে দেখতে পারো, আমি ডাইরেক্ট করে ফেললাম 15 দোকানে 30। তো এই 30 ভাগ করে 15 হয়েছে, 15 উপরে 5-এর সাথে কি গুণ। তো 5 5 25, হাতে রইল 2, 5 1 5, 5 আর 2 আর কত হলো 7। 5 আর 2 একসাথে যোগ করে দেখো 7। তো 75। আর আমরা মুখে মুখে করে ফেলতে পারি 5 15 75। তো যারা নামতা একটু ভালো পারে তারা এইভাবে করে নেবে, আর যারা একটু দুর্বল তারা এইভাবে সাইডে রাফ করে নেবে। দেখো 5 দ্বারা 30কে ভাগ করি, 5 6 30। তো ভাগফল কত হলো 6। এই 6 দ্বারা আমি উপরের 23কে গুণ করব। 23কে গুণ করে নিই। দেখো 3 6 18 8, হাতে রইল 1, 6 দুগুণে 12, 12 আর 1 হলো 13, 138। তো এখানে 138। তো আবার কি বিয়োগ চিহ্নের এখানে বিয়োগ চিহ্ন। তো এবার 1 দ্বারা 30কে ভাগ করি, 30 একে 30, ভাগফল কি 30। তো 11-এর সাথে গুণ করে দেব। দেখো 0 0, তো 3 11 33, 33-এর পরে আমি একটা 0 লিখে দিলেও পারি। তো যারা গুণটা সহজে করতে পারে না তারা এভাবে লিখে 3 একে 3, 3 একে 3, 3 আর 3, 330। এখানে হলো 330। তো এখানে যোগ চিহ্ন দিব। তারপর এই 30 দ্বারা 15কে ভাগ করব। 15 দোকানে 30, ভাগফল কত হলো 2। তো এখানে দেখো 262, 262-র সাথে 2 গুণ করে দেব। গুণ করি 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 12 2, হাতে 1, 2 দুগুণে 4, 4 আর 1 5, 524। গুণ করে গুণফল হলো 524। অনেক বড় বড় সংখ্যা হচ্ছে, এগুলো সাইডে আলাদাভাবে রাফ করে করে তোমরা করবে। এখানে দেখো 30-এর 30 লিখে দেব। তারপর দেখো আমরা যোগ, এই 75 যোগের সংখ্যা, তার সামনে কোনো চিহ্ন না থাকলে যোগের সংখ্যা। এটা বিয়োগের, এটাও বিয়োগের, এটা যোগের। আমি যোগের সংখ্যাগুলো একসাথে করে নিব। তো যোগের সংখ্যাগুলো এই লাইনে আমি একসাথে করে নিলেও মানে এভাবে লিখে করে নিলেও পারি, আবার আলাদাভাবে সাইডে রাফ করে সংখ্যাটাও যদি এনে বসিয়ে দেই তাও আমাদের কোনো সমস্যা হবে না। তো আমি এখানে করে দেখাচ্ছি। যোগের সংখ্যাগুলো একসাথে যোগ করলাম। এবার বিয়োগের সংখ্যাগুলো একসাথে যোগ করব। তুমি বিয়োগের সংখ্যাগুলো একসাথে লিখে নেই। তো দেখো এই যে এটা মাঝখানে কি 330-এর মাঝখানে উপরে আছে বিয়োগ চিহ্ন, আমি কেন যোগ চিহ্ন দিলাম, আমি এই বিয়োগের সংখ্যাগুলো দুটোটা বিয়োগের সংখ্যা একসাথে যোগ করে একটা সংখ্যা করব। আমি কি এটা বিয়োগের আর ওইটাও বিয়োগের, তো আমি এটা এই দুটোটা একসাথে যোগ করে একটা সংখ্যা করব, এই সংখ্যাটা বিয়োগের সংখ্যা হবে, তার জন্য মাঝখানে বিয়োগ চিহ্ন দিলাম আর এখানে যোগ চিহ্ন দিলাম, কারণ এই দুটোটা সংখ্যা একসাথে যোগ করে একটা সংখ্যা হবে, তাই না? এই সংখ্যাটা একসাথে যোগ করব। অনেকেই মানে এই জায়গাটাই ভুল করে ফেলে, মানে এখানে মাঝখানে বিয়োগ চিহ্ন দেয়, এলোমেলো করে ফেলে। দুটোটার সংখ্যা একসাথে আমি যোগ করে ধরো একটা সংখ্যা হবে, যাই হোক একটা সংখ্যা হবে, এই সংখ্যাটা কি বিয়োগের সংখ্যা, তাই না? দুটোটার সংখ্যা একসাথে যোগ করলে একটা ফল হবে, ওই সংখ্যাটা হলো বিয়োগের সংখ্যা। তো আমি এটা একসাথে যোগ করি। আমরা লম্বালম্বিভাবে যোগগুলো করে নেব। পিছনের সংখ্যার সাথে যোগ করব। 4 5-এর সাথে যোগ, 4 আর 5 একসাথে 9। এখানে 2 এই 7-এর সাথে যোগ করব। 2 আর 7 একসাথে যোগ করলে 9, 5। এবার কি 5 রইলো, তো এটার সাথে এটার সাথে। তো এই 5 কার সাথে, 5 7-এর সামনে কি আছে, মনে মনে শূন্য আছে, শূন্যের সাথে 5 আর 5 এভাবে বিয়োগ করে নিব। বিয়োগ চিহ্ন দিলাম। তো এই 0 8-এর সাথে যোগ হবে। যোগ করে 8 আর 0 একসাথে যোগ করলে 8। এখানে 3 3-এর সাথে যোগ করব। 3 3-এর সাথে যোগ করলে 6। এখানে 3 1-এর সাথে যোগ, 3 1-এর সাথে যোগ করলে হবে 4। তো আমরা এভাবে মানে কি লম্বালম্বিভাবে আইডিয়া করে মানে যোগ বিয়োগগুলো করে নিব। তো আমি দাগ দিয়েছি, তোমাদের দাগ দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু দাগ দিবে না। অনেকে আছে ম্যাডাম যেভাবে করে ঠিক সেভাবে সেম টু সেম নকল করা শুরু করে দেয়। তো এবার দেখো বিয়োগ, এই 8 9 থেকে বাদ যাবে, বাদ গেলে কি থাকে 1, বিয়োগফল 1 হয়। এবার 6 9 থেকে বাদ যাবে, বাদ গেলে বিয়োগফল কত হয় 3। এবার 4 5 থেকে বাদ যাবে, তো বাদ গেলে থাকে কত 1, নিচে 30।
তো উপরে এবার বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা। এবার আবার ঘুরে ফিরে কি এলো? অপকৃত ভগ্নাংশ। আমাদের লাস্টে অপকৃত ভগ্নাংশ আসলে আমরা মিশ্র ভগ্নাংশ তৈরি করে নেব। মিশ্র ভগ্নাংশ তৈরি করার জন্য আমাদের ভাগ করে নিতে হয়। আলাদাভাবে সাইডে ভাগ করলেও হবে, আবার না করে আমরা এভাবে অঙ্কের মধ্যেও ভাগ করে নিতে পারবো। দেখো এখানে ভাগ করে নেই। তো এখানে 30 দুটি সংখ্যা দিয়ে যাবে না, 13 ছোট, তার জন্য আমাদের 3টি সংখ্যা নিতে হবে। তো আমরা 30-এর নামতা তৈরি করে নেব। অনেকে এত বড় সংখ্যার নামতা কীভাবে করব? তো দেখো 1 দ্বারা তো করতে হয় না, 30 একে 30, তো 2 দ্বারা করি আমরা। 2 আর 0 0, 3 দুগুণে 6, এভাবে আমরা ভেঙে ভেঙে গুণ করে নেব। এবার দেখো 3 দিয়ে 0কে গুণ করি 0, 3 তিরিকে 9। তো 4 দ্বারা করে নিই, 4 দিয়ে 0কে গুণ করি 0, 3 4 12, 120। তো এখানে 131, তো আমি 5 দ্বারা দিয়ে দেখি কত হয়। 5 0 0, 5 6 30, তো 300। তো এটা বেশি হয়ে গেছে। 5 6, আর আমি তো 6 বলে ফেলেছি। এখানে 3 আর 5, 3 5 15, 15 15, 150। তো এখানে কি 150। তো দেখো 131 আর 150 বেশি হয়ে যায়, তার জন্য আমি 120কে নিব। তো 4 দ্বারা ভাগ করলে কি 120 হয়। 4 দিয়ে দেখো 30কে 120। তো এখানে বিয়োগ করে বিয়োগফল 11। অবশিষ্ট রইল, অবশিষ্ট সংখ্যাটি যাবে উপরে, আর এই 30 হর 30 আসবে নিচে। সাইডের রাফগুলোর সাথে মিশে যাবে বিধায় আমি দাগ টেনে দিয়েছি, তোমাদের আর কিন্তু দাগ টেনে দিতে হবে না। 4 সমস্ত 30/11, এটাই উত্তর। পূর্বের অঙ্কগুলো আরেকটি নিয়মে করেছিলাম, চলো ওই নিয়মটি করি। যে নিয়মটি তোমাদের কাছে সহজ মনে হবে ওই নিয়মটি করবে। আমার কাছে এই নিয়মটি সহজ মনে হয়েছিল, কারণ সংখ্যাগুলো খুব ছোট হয়ে যায়, মুখে মুখে করে ফেলা যায়, সাইডে আলাদাভাবে রাফ করতে হয় না। এখানে দেখো পূর্ণসংখ্যা 2, আর এটা ভগ্নাংশ, এটা পূর্ণসংখ্যা ভগ্নাংশ, এটা পূর্ণসংখ্যা, এটা পূর্ণসংখ্যা আর ভগ্নাংশ। তো আমরা কি পূর্ণসংখ্যাগুলো একসাথে করি আর ভগ্নাংশগুলোকে একসাথে করি। 2, এখানে 4, 4-এর সামনে কি বিয়োগ চিহ্ন দেব, 11-এর সামনে যোগ চিহ্ন দেব, 17-এর সামনে যোগ চিহ্ন দেব, এভাবে। তো এবার ভগ্নাংশগুলোকে আলাদা এক সাইডে করি। এখানে আমি কোনো চিহ্ন দেব না, কারণ কি আমি এটা কি যোগ বিয়োগ কিছুই করতেছি না, এই সংখ্যার সাথে শুধু আলাদাভাবে লিখতেছি। ভগ্নাংশটা আলাদাভাবে লিখে নেই, এটা সামনে কি বিয়োগ চিহ্ন, এটাকে বিয়োগ চিহ্ন দেব। তো এটা যোগ চিহ্ন, তো এটার সামনে কি যোগ চিহ্ন, এটাকে যোগ চিহ্ন দিয়ে নেব, দিয়ে করব। তো দেখো এবার আমি এই সংখ্যাগুলোকে একসাথে করে নিব, আর এই সংখ্যাগুলোকে একসাথে আলাদাভাবে করব। এভাবে আলাদা করলে সংখ্যাগুলো ছোট থাকে, মুখে মুখে করে ফেলা যায়। তো আমি তো প্রশ্নের মধ্যে ভুল করে ফেলছি। এখানে যোগের 11, আমি এটাকে লিখে ফেলছি, এটা বিয়োগের। প্রশ্নের মধ্যে দেখো বিয়োগ। আমার মতো কেউ প্রশ্ন উঠাতে গিয়ে ভুল করে ফেলো না। প্রশ্ন উঠাতে গিয়ে যদি ভুল করে ফেলি তাহলে সমস্ত অঙ্কটাই কি কাটা যাবে, উত্তর মিলানো সম্ভব না। আমি প্রশ্ন উঠাতে গিয়ে ভুল করে ফেলেছিলাম, দূরত্ব করার সময় খেয়াল করিনি হয়তো। দেখো তারপর করার সময় মাঝখানে আমার খেয়াল হলো যে ওই অঙ্কে তো এটা বিয়োগের ছিল। তো দেখো এবার যোগের সংখ্যাগুলো একসাথে, 2 যোগের 17 যোগের, আর 4 কি বিয়োগের 11 বিয়োগের। তো আমি কি বিয়োগেরগুলো একসাথে করে একটা সংখ্যা তৈরি করব, আর যোগেরগুলোকে একটা সংখ্যা বানাবো। তো 17 আর 2 একসাথে যোগ করে দিলে একটা সংখ্যা হয়ে যাবে, 4 আর 11 একসাথে যোগ করে দিলে একটা সংখ্যা হয়ে যাবে। আমি এই লাইনটা লিখলে পারতাম, না লিখে ডাইরেক্ট আলাদাভাবে যোগ করে সাইডে এনে সংখ্যাগুলো বসালেও পারতাম। এটা যোগ করে যোগের সংখ্যাগুলো বসিয়েছি, ডাইরেক্ট আমি এই লাইনটা লিখে দিলে পারতাম। মানে 17 আর 2 একসাথে যোগ করে 19, 4 আর 11 একসাথে যোগ করে বিয়োগের 15, মানে বিয়োগের 15 আর যোগের 19, 4 বিয়োগের 11 বিয়োগের 15, এভাবে। তো এবার কি হরগুলোর লসাগু। এখানে ভগ্নাংশ করার সময় আমরা কি করি, হরগুলোর লসাগু করি। তো 2, 5, 15 লসাগু অপর পৃষ্ঠা করেছিলাম 30। এই 30 দ্বারা আমি উপরে দেখো এই 2 দ্বারা ভাগ দেব 30 কি। তো ভাগ দিলে ভাগফল হবো 15 দোকানে 30, 15, আর একের সাথে গুণ 15 একে 15।
বিয়োগ চিহ্ন। তো আবার ভাগ দেই, 5 6 30, 6 6 3-এর সাথে গুণ, 3 6 18। তো এই মাঝখানে যোগ চিহ্ন ছিল, যোগ চিহ্নটা দেওয়া হয়নি। তো 15 দোকানে 30, গুণফল 2, 2 7-এর সাথে গুণ, 7 দোকানে 14। সংখ্যাগুলো ছোট, মুখে মুখে করে ফেলা যায়। তো এবার ধরো 19 থেকে 15 বিয়োগ গেলে বিয়োগফল হলো 4। তার ওই সংখ্যাটা নিচে 30 30। তো এখানে ধরো যোগের 15 আর 14 যোগেরগুলো একসাথে। আমরা বীজগণিত বলি, পাটিগণিত বলি, সবসময় এটা খেয়াল রাখবো, যোগের সংখ্যাগুলো একসাথে যোগ করে বিয়োগের সংখ্যাগুলো একসাথে যোগ করে বিয়োগের একটা সংখ্যা তৈরি করে নিতে হয়। যে পদের তাকে ওই পদে নিয়ে যেতে হবে, এই হলো কথা। তো বিয়োগের 18 যোগের 29 থেকে এবার বিয়োগ হবে। এখানে 15 আর 14 একসাথে যোগ করে 29 বিয়োগ 18 লিখে দিলাম। তো আমি যদি 29 থেকে 18 বিয়োগ করি, বিয়োগফল কত হয়? 11। 1 আছে 2 হবে, 11 হয়। তো 4 সমস্ত আমার কি হবে, উপরে ধরো নিচে তো 30 আর উপরে এটা বিয়োগ করে বিয়োগফল 11 হয়েছে। 4 সমস্ত 30/11। তো এই যে ব্যাকের চিহ্নটা, এই ব্যাকের চিহ্নটা কিন্তু এখানে এটা আলাদা করা হয়েছে, মানে গুণ চিহ্ন। ব্যাকের চিহ্নকে আমরা কখনো গুণ চিহ্ন হিসেবে ধরে নিব, এটাকে গুণ চিহ্নই বলেই। তো কোনো চিহ্ন না থাকলে, একটি সংখ্যার পাশে একটি সংখ্যা থাকলে এটা গুণ আকারে থাকে। যেমন বীজগণিতের বেলায় A B C থাকলে A B এর সাথে গুণ, B এর সাথে C গুণ, এভাবে গুণ আকার থাকে। তো এই অঙ্কটা দেখো এই নিয়মে খুব ছোট, মানে অল্পতেই সমাধান করে ফেললাম, মুখে মুখে করে ফেলতে পারলাম, কোনো রাফের প্রয়োজন পড়লো না।